তো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্যান্ড মিডিয়া অফ কালিউগ বাংলা। তো ভাই কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ভাই দেখো, পুজো চলে এসছে। তো সবার প্রথমে তোমাদের পুজোর জন্য, দুর্গাপুজোর জন্য অসংখ্য অসংখ্য প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সবকিছু। কারণ মা 4 দিনের জন্য আসছে। আমরা এই 4টা দিন খুব ভালো করে এনজয় করব, আনন্দ করবো, এটা স্বাভাবিক বিষয়। তার সাথেও আমাদের একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে জাস্টিস ফর আরজি করের যে আমাদের লড়াই, সেটাকে চালিয়ে যেতে হবে। তার জন্য আমি একটা ছোট্ট অনুরোধ প্রত্যেকটা পুজো কমিটির কাছে করতে চাই, বিশেষ করে আমার শহর জলপাইগুড়ির পুজো কমিটিগুলোর কাছে। দেখুন, আমরা বড় বড় প্যান্ডেল বানাতে পারি, অবশ্যই বানাতে পারি। আমরা বড় বড় প্রতিমা করতে পারি, অবশ্যই পারি। কিন্তু আমরা কি পারি না একটা ছোট্ট স্পেস তৈরি করতে নিজের মণ্ডপের কোথাও, যেখানে জাস্টিস ফর মৌমিতা বা জাস্টিস ফর আরজিকর লেখে মৌমিতাদির একটা ছবি, মানে কি বলবো, একটা পোর্ট্রেট ছবি দিয়ে আমরা একটা শ্রদ্ধাঞ্জলির জায়গা তৈরি করবো। এটুকু আমরা অবশ্যই করতে পারি। আর আমি চাইবো এটা প্রত্যেকটা পুজো কমিটি উদ্যোগ নেই, যে এটা আমাদের করতে হবে। যেমনভাবে আগের বার বা তার আগের বার কোভিড টাইমে আমরা প্রত্যেকজন স্যানিটাইজারের একটা জায়গা করেছিলাম, এবার একটা আরজি করার জন্য ছোট্ট জায়গা তৈরি করলে আমার মনে হয় মৌমিতাদির আত্মা অনেকটাই শান্তি পাবে আমাদের আমাদের কাজ দেখে। তো ভাই এটুকু করা যেতেই পারে। চলো, তো ভাই এটা তো গেল সিরিয়াস টপিক। তো এবার আসি আমাদের টপিকে। ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো ভাই, বিশ্বাস করবা, মহালয় নিয়ে। আগে মহালয় ছিল ভাই দূরদর্শনে এই লেভেলে, তারপরে আসলো স্টার জলসা এই লেভেলে, এবার চলে আসে ফেসবুক বা ইনস্টাগ্রাম। সেখানকার মহালয় মাটির তলে ঢুকে গেছে ভাই। বিশ্বাস করো, আমি আমার লাইফে এত বিচিত্রতম মহালয় দেখিনি যেটা এখন দেখতে হচ্ছে আমার। মানে এত বিচিত্রতম মহালয়, মহালয়ের অসুরকে দেখলে তুমি বলবা ভাই এই অসুর পোলিও রুগী। দুর্গা ঠাকুর, এমন এমন আগমনীর দুর্গা ঠাকুর দেখতে হচ্ছে, কি আর বলবো ভাই। তো ভাই দেরি করবো না, ভিডিও করবো স্টার্ট। সো লেটস গো। জাগো তুমি জাগো জাগো দুর্গা। তো ভাই দুর্গাপূজায় যেটা দরকার সবচেয়ে প্রথমে, সেটা হচ্ছে ঢাক। আর দিদি তাই সেজেছে। তোমরা এতক্ষণ কি ভাবছিলে আগমনীর শুট হচ্ছে? আগমনী না, এটা ঢাক, আগমনীর ঢাক। একবার আমি এই সাউন্ডটা মিউট করে একবার ব্যাকগ্রাউন্ডে আছে না, একটুখানি ঢাকের সাউন্ড শুনিয়ে দিচ্ছি। তুমি একবার দেখো ম্যাচ হয় কি হয় না। তো ভাই বলো, ম্যাচ করেছে কি করেনি? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো ভাই এটা দেখার পরে আমার জাস্ট একটাই জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে যেমন ঢাকের তাল তেমনি ঢাকের রূপ, যেমন ঢাকের তাল তেমনি এই ঢাকের রূপ। আমাদের পুজো করার জন্য যে জিনিসটা, দ্বিতীয় জিনিস দরকার, তার নাম হচ্ছে ধূপ। এই যে সেই ধূপ। আর এই ধূপ লাগানোর জন্য কি দরকার? একটা ধূপদানি। আমার কাছে চলতা ফিরতা ধূপদানি আছে ভাই, দেখো। তো ভাই আমাদের ঢাক বেজে গেছে, ধূপ দেখানো হয়ে গেছে, ঠিক আছে। চলে আসি এবার কিসে? এবার চলে আসি মহালয়াতে ভাই। প্রথম জিনিস, মহালয়া শুনলে তোমার মাথার মধ্যে কি আসে? দুর্গা ঠাকুর আর অসুর। তো ভাই এবার যেটা দেখতে যাচ্ছ না তুমি, সেটা দেখার পরে তোমার কনসেপ্টই চেঞ্জ হয়ে যাবে। সত্যি কথা বলছি, তুমি বলবে আমি বাপ জন্মে এরকম অসুর আর দুর্গা ঠাকুর দেখিনি ভাই। দেখো একবার। আমি অসুর, আমি মহিষাসুর। হ্যাঁ, তুই একটা নারী, আমাকে মারবি? হ্যাঁ, আমি অমর, আমি অমর। ভাই বলছিলাম না কেন, কেন? ভাই এইটা দেখার পরে মনে হচ্ছে দুর্গাপূজার আগে গিয়ে নিজের চোখগুলোকে বিসর্জন দিয়ে আসি ভাই। অসুর নাকি ভাই হাঁপানি রুগী, আমি অমর। ভাই হাসি আলাদা জিনিস, হি 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 হি। এটা হাসি, অসুরের হাসি এরকম হতে পারে, ঠিক আছে মানে। ভাই হাঁপানি রুগী লিটারালি। আমি অমর, আমি অমর। তার উপর অসুর ন্যাংড়া। আমি মহিষাসুর। হ্যাঁ,
আর সেই সব বাদ দাও ভাই, দুর্গা ঠাকুর মুখে পান নিয়ে বসে আছে, আর এটা কি কি অস্ত্র নিয়ে খেলা চলছে ভাই। তো ভাই এতখানি অবধি তাও মানা যাচ্ছিল, এর পরে যে জিনিসটা তোমাদের দেখাবো এখন, সেটা দেখার পরে আমার সাথে তোমরাও সহমত হবা। নিজের চোখ কান নিজেকে পর্যন্ত দরকার পড়লে দশমীর আগে এখনই গিয়ে ভাসানে ফেলে দিয়ে আসবে ভাই, নিজেকেই বিসর্জন দিয়ে আসো ভাই। আমি বলছি দুর্গা ঠাকুর আর অসুরের যে সম্পর্ক দেখিয়েছে এরা, শিব ঠাকুর উপর থেকে এখন ডিসপ্রেশনে ভাই। আমি দুর্গা, আমি মহিষাসুর। আমরা দুজনা স্বামী স্ত্রী। আমি তো ভাই দেখে নিয়েছো, যাও এবার যাও বিসর্জন দিয়ে দাও নিজেকে, আমি দিয়ে দিচ্ছি নিজেকে বিসর্জন ভাই। জাগো তুমি জাগো। হ্যাঁ, প্রথমে জাগো তারপরে ভাগো বাড়া, মানে আর যারা যারা এই ভিডিও দেখার জন্য জেগেছো না তাদেরকে বলবো ভাই তোমরা সিঙ্গেলই মরবা, তোমাদের কিচ্ছু হবে না, বিশ্বাস করো। মানে দুর্গা ঠাকুরের সাথে থাকে মহিষাসুর, এই মহিষাসুরের বউ মহিলাসুর, তাছাড়া এই দুর্গা ফুর্গা না ভাই, দুর্গা ভাই দুর্গা ঠাকুরকে দেখলে ভক্তি আসবে, একে দেখলে মনে হচ্ছে ভাই একেই বধ করে দেখ দুর্গা ঠাকুর, মানে কোনো মানে আছে। আর পিছনে দুজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট এরকম এরকম করছে, কোনো মানে নেই ভাই, যে যা পাচ্ছে তাই করছে ভাই, কি হবে ভাই। ও বলছে দুটো চোখ হচ্ছে দেখা হোক, ভেকোনার চিন্তা চিন্তা মনে। আসবো বলেছি, ভালোবাসবো বলেছি, যেও না তুমি পালিয়ে। হ্যাঁ, দুর্গা ঠাকুর অসুরের সাথে প্রেম করছে, ভেবো না, আর চিন্তা চিন্তা মনে হাতে হাত রাখছে, আর পিছন থেকে শিব ঠাকুর লুকিয়ে লুকিয়ে দেখছে। ভাই আমি কোনোদিন কিছু বলি না ধর্ম নিয়ে, কিন্তু একটা কথা না বললেই নয়, সব সময় না একটা ধর্মকে ছোট করা উচিত না, সেটা যেই মানুষই করে থাক, সে হিন্দু হয়ে থাক মুসলিম হয়ে থাক, ডাজেন্ট ম্যাটার, কোনো ধর্মকে ছোট করা উচিত না। আজকে এই যে এইসব ভিডিও তৈরি হচ্ছে, তারপরে সমাজের উপর বাচ্চাদের উপর যে প্রভাবটা পড়বে সেইটার বিষয়ে কেউ একবার চিন্তা করেছে? আমার বলা উচিত না, এটা ফানি ভিডিও, আনন্দের ভিডিও, আমরা আনন্দ করি, ঠিক আছে, সব কিছু মানলাম, কিন্তু সবসময় চুপ থাকাটাও ঠিক না। আমি এটা স্পেশালি হিন্দু সংগঠনকে বলবো, হিন্দু কমিউনিটিকে বলবো, প্লিজ আপনারা এই বিষয়গুলোর দিকে একটু লক্ষ্য রাখুন, কারণ এগুলা কোনোভাবেই ঠিক না। এগুলার প্রতি যদি অ্যাকশন এখন না না হয়, তাহলে আগামী দিনে আমাদের ধর্ম অবশ্যই বিপদের মধ্যে রয়েছে। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, বেল আইকনটাকে ক্লিক করে লাইক বাটনটা প্রেস করে দিও, কারণ ভিডিওতে লাইক করলে আমাদের খুব ভালো লাগে যে ভাই আমরা ভিডিও বানিয়েছি আর পাবলিক সেটা পছন্দ করছে, আমরা বুঝতে পারি তারা সেটা পছন্দ করছে কি করছে। তো ভাই যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই।